ভিডিও দেখার জন্য। আপনারা জানেন আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাই, সেই সুবাদে আজকে আমরা এসেছি বিশ্বনাথের মিজারগাঁওয়ে। আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্র সরকারি প্রকল্পর মাধ্যমে যে ঘর দেওয়া হয়েছে, যাদের ভিটে বা ঘর নেই তাদেরকে সেই আশ্রয় কেন্দ্র যেই জায়গা দেওয়া হয়েছে মিজারগাঁও গ্রামে, আমরা সেখানে আছি। তবে এর আগে দুটি আশ্রয় কেন্দ্র দেখে এসেছি, সেখানে কোনো পানির সমস্যা হয়নি। এখানে 19টি পরিবার ইতিমধ্যে আছেন। এই 19টি পরিবারের ঘরেই কিন্তু অল্প বৃষ্টিতে পানি প্রবেশ করছে। এর কারণটি কি বা কেন, কি কারণে এই পানি প্রবেশ করে সেটা আসলে আমরা বুঝে উঠতে পারছি না। এখানে আমার মনে হয় কিছুটা মাটি দিয়ে ঘর কিছু উঁচা জায়গায় করা উচিত ছিল, কিন্তু অল্প বৃষ্টি বা লাগাতার বৃষ্টি হবার কারণে কিন্তু তাদের ঘরে পানি উঠে যায়। আপনারা জানেন 2020 সালে যে বন্যার পানি এসেছিল সেরকম কোনো পানি এবছরে আসে নাই। যদি সেরকম পানি আসতো তাহলে হয়তো তাদের ঘরই বুড়ে যেত, আমরা এতটুকু ধারণা করছি। তবে আমরা এখন কথা বলবো এখানে যারা ঘর নিয়ে আছেন তাদের সাথে, কি পরিমাণ পানি তাদের ঘরে আছে বা তারা কি অবস্থায় আছেন এই ঘরগুলো নিয়ে। আপনারা জানেন যে সারা দেশে সরকারের আশ্রয় প্রকল্পের মাধ্যমে যে ঘরগুলো দেওয়া হয়েছে সেই ঘরগুলো নিয়ে ইতিমধ্যে হয়তো অনেকেই পরিদর্শন করেছেন। অনেক জায়গায় দেখা গেছে যে আসলে পরিপূর্ণভাবে ঘরগুলো করা হয়নি, যার ফলে তাদের আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা মিজারগাঁওয়ে যে 19টি পরিবার দেওয়া হয়েছে সেই 19টি পরিবারের গড়ে এই মুহূর্তে পানি কেন, সেটাই হচ্ছে এখানে যারা বসবাস করছেন তাদের প্রশ্ন এবং এই এলাকার মানুষের প্রশ্ন। তা আসুন আমরা এবার দেখে নেই এখানে মানুষগুলো কি অবস্থায় আছেন। এখানে দেখেন 19টি পরিবার আছে, যেটা আশ্রয় প্রকল্প, সরকারের একটি প্রকল্প। যাদের ভিটে নেই, ঘর নেই, তাদেরকে কিন্তু ঘর দেওয়া হয়েছে। এই মিজারগাঁও গ্রাম, এটা লামাখাজি ইউনিয়নের 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থিত আছি এবং মিজারগাঁও গ্রামের স্কুলের সরকারি স্কুল নাই না, সরকারি স্কুলের পার্শ্ববর্তী যে 19টি পরিবার আছে সেই 19টি পরিবারকে নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি। তো আমরা প্রবেশ করছি তাদের আপনাদের কাছে একটু আসছি আমরা। আমরা এখানে দেখেন এই আশ্রয় প্রকল্পের কতদিন হয়েছে, ইতিমধ্যে তাদের যে ফ্লোর মানে ভিটা আছে, ভিটা ফাটল ধরেছে, ইতিমধ্যে ফাটল দিয়েছে। একজন গরিব অসহায় মানুষকে সরকারি একটি প্রকল্প দ্বারা যে ঘরগুলো দেওয়া হয়েছে সেই ঘরগুলো মানসম্মত হয়েছে কিনা বা কতটুকু ঠিক আছে সেটা আসলে এখন মানুষের প্রশ্ন বিভিন্নভাবে উঠে আসছে। তো এখানে দেখেন 19টি পরিবার, আমরা 19টি পরিবারের ঘরগুলো আমরা একদম শর্টে দেখাই। 19টি পরিবারের সাথে কথা বলতে পারবো না, তবে পানি যে আছে সেই বিষয়টি আমরা উপস্থাপন করছি আপনাদের কাছে। ফাতেমা ইউএস, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনারা সাথে থাকুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এখানে দেখেন স্কুলের মাঠের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে কিন্তু এই প্রকল্পটি দেওয়া হয়েছে। তা আমরা আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, কতদিন থেকে আপনারা এই ঘরে আছেন? মানে মাত্র 2 থেকে আড়াই মাস। এই 2-2.5 মাসের ভিতরে পানি কবে আসলো? মানে 2বারই ঘরের ভিতরে পানি প্রবেশ করছে। বৃষ্টির পানি ঢুকে যায় নাকি? আর এই পানিগুলো কিন্তু মাটি না বানানোর কারণে এই যে আছে না স্কুলের মাঠের সারা মানে এই পানি উঠে গেছে। একটু দেখান, হাত দিয়ে দেখান। মানে এই জায়গা আপনারা চকাসটা উপরে উঠেছেন, এটা কয়দিন আগে? ওই যে পানি একটু বাড়ছিল এই সময় মানে 2020 সালে, গত বছরে পানি যদি হয় তাহলে মানে উপরে দরের সাথে উঠে যাবে। ঘর ঠিক আছে, ঘরের কোনো সমস্যা আছে মানে ফ্লোর বা ঘরের সমস্যা তাহলে তো আমরা এখন খাইতে আমরা যখন যে একটু আমরা মাটি বইয়া লেভেলটা করি
দুই হাত উৎসাহ করিয়া দেব বিটাটা বিটা এখন তো গড় হয়ে গেছে, বিটা কেমনে দেওয়া যায়? যাইবো এদিকে আবার যদি উপরে দিয়ে দুই হাত ফুলই আর এইদিকে দুই হাত ফুলাই এটা পানি উঠতো না। তখন বুঝবো আমরা গরিব একটু বাঁচলাম। আচ্ছা, এই যে আপনাদের এখানে যে পানি আছে, এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নেই? জি না। অত রাস্তা তাহলে তো গাঙ্গর পাইলে তো এখান পড়ে আর এই পানিটা বাড়ি করতে রাস্তা নাই। মানে বৃষ্টি আসলে বা নদীর পানি যখন ভরে যায় তখন আর এই পানি বাড়ানোর কোনো রাস্তা নেই? তখন আমরা গড়েও আমার এই পানিটা। তো এখন এই মাটিগুলো যদি এখানে যদি একটু মাটি দিয়ে বিটা উঁচা করে দেওয়া হতো তাহলে হয়তো পানি উঠতো না। জি না, তো না হয় দুই হাত উৎসাহ করে উপরে দিয়ে আর এইদিকে অত দুই হাত উৎসাহ করে আমরা দালাই লই দিব। দুই হাত এইদিকে উৎসাহ করে মাটি দুই হাত ফেলাই আবার উপরে দিয়ে দুই হাত ফুলা লাগবে, তারপরে বুঝবো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি। শান্তি আছি। আপনারা লাগি দোয়া করলাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে যে ঘরগুলো দেওয়া হচ্ছে তারা এসেছেন মাত্র 2 মাস হয়েছে, এবং 2 মাসের মধ্যে তারা যেখানে এই যে আপনারা দেখেন তাদের আঙিনা, আমরা যেটা উঠান বলি, উঠানের যে অবস্থা সেই অবস্থাটা আপনারা দেখেন। এটা একটি নিচু জায়গা ছিল, বা এখানে গ্রামের একদম আপনি দেখবেন, আমরা দেখাবো আপনাদেরকে, ওই পাশে ক্ষেতের জায়গা আছে, ক্ষেতের জায়গার সমপরিমাণ জায়গাটা, এই ক্ষেতের জায়গার সমপরিমাণ জায়গায় কিভাবে তারা ঘর করলেন, এটাই হচ্ছে এখন প্রশ্ন। এখানে এই যে বাচ্চারা আছে, বাচ্চারা খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই, জায়গা তো এমনিই সীমিত, কিন্তু যেই জায়গাটা অবশিষ্ট ছিল তারা মানে আঙিনা বলে তারা ধরে নিচ্ছেন, সেই জায়গাটাতে কিন্তু এখন পানি রয়েছে, কাদা রয়েছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে শুধুমাত্র পানির কারণে। তা আমরা আশা করছি আপনারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, লামাখাজি ইউনিয়নের 2 নং ওয়ার্ড মিজারগাঁও গ্রামে আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু এসে দেখে যান, পরিদর্শন করে যান। বৃষ্টির পানিটা যাবার কোনো জায়গা নেই, যদি বিঠা কিছুটা মাটি কাটানো হতো তাহলে হয়তো তাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। আপনারা ভিতরে দেখেছেন প্রায় 1.5 হাত পানি ছিল এই ঘরের যে ভিতরে প্রায় 1.5 হাত পানির মধ্যে তারা ছিলেন। কয়দিন পানি ছিল আপনাদের ঘরে? কতটি ঘর আপনারা এখানে? 19টা। সব ঘরে পানি? আর এখন সব জায়গায় সব ঘরের এইভাবে চতুর্দিকে পানি আছে? এখনো পানি আমাইবার সম্ভাবনা আছে। আমরা পাও গো। রাইতে আবার বাড়লে পানি আমাইবার সম্ভাবনা আছে। আজকে পানি বাড়ছে? সকালে ইচ্ছাই পড়ে গেছে। এই যে পানি বাড়ছে, কিন্তু এই সামান্য পানিতে কিন্তু তারা ডুবে যাচ্ছেন। কিন্তু 2020 সালের যে বন্যার পানি আসছিল 4 বার, সেই পানি যদি আসে তাহলে তারা কি করবেন? তাদের তো মনে অনেক ভয় কাজ করছে। তা আপনারা যদি পানি বাড়ে বা গত বছরের পানির মতো পানি আসে তাহলে আপনারা কি করবেন? আমরা চালও উঠিয়ে দিব। সালো উঠবে গে, সালো টাকা দেই মনি? দিন তো স্কুল আছে। কইরা চালও উঠলে বিলা করলে। ও সালো উঠে যাব, মানে গত বছর পানি করলে। তো এই ঘর যে সময় বানাই, এটা মাটি খাটার কথা কেউ কই? আমরা দিব করে আমরা জানলাম নি। কারে দিব আর কারো ইগুলো কইলাও নেইলা। ইনো তো পানি কোমরে পানি বলে জাল বাইছো। কোনো পানি তুলোতে আপনারা মনে হয় জানি আমরা উঠতো না। আচ্ছা আচ্ছা, সব কোমর পানি তো আমরা পাও গা। ফানিয়ে জি এই যে দেখেন, তারা হাঁটাচলা করতে হলে বা এখান থেকে বের হতে হলে কিন্তু তাদের পানির দিকেই বের হতে হয়। নো মাছ করতে হ্যাঁ। হইলো আমরা পানি। আপনার মানে টিউবওয়েল কোন জায়গাত? জি আমি কি শুনলিছে। হবো। ও টিউবওয়েল কয়টা আছে আপনারা? এই 2টা। তো ওই জায়গাতেই পানি আনা লাগে নিয়া। তো এখানে দেখেন এই যে টিপকলটা দেওয়া হয়েছে, টিপকলের নিচের যে জায়গাটা আছে সেটা কিন্তু এখনো পাকা করা হয়নি, এবং আমরা দেখছি এই যে নিচের যে ধার যেটাকে বলা হয় বারান্দার যে ফ্লোর, যেটা এটা ফাটল ধরেছে। মাত্র 2 মাস হয়েছে তারা এসেছেন, কিন্তু এখনই ফাটল ধরেছে। এটা এখানে তো নতুন মাটিও দেওয়া হয়নি, কিন্তু এটা ফাটল ধরলো কি কারণে? এখানে দেখেন সিঁড়ি দেওয়া হচ্ছে, এই যে বাচ্চাটা আছে সেই সিঁড়িটাও কিন্তু ইতিমধ্যে ফাটল ধরেছে, এবং টিউবকল যেটা দেওয়া হয়েছে সেটার নিচও কিন্তু পাকা করা হয়নি। এটা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে, তাদের পক্ষে তো এটা পাকা করা সম্ভব না। যারা এখানে বসবাস করছেন তারা গরিব মানুষ, এটা তো আপনারা সকলেই জানেন। তো আমরা চাই যারা এই দায়িত্বে ছিলেন তারা আসলে এখানে কোনো ধরনের গাফলাতি বা ভুল করেছেন কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট যারা আছেন তারা সুদৃষ্টি দেবেন। সরকার কিন্তু গরিবের জন্য, গরিবকে ভালো রাখার জন্য, যাদের বিঠা নেই, ঘর নেই, তাদের ঘর দিয়ে যেন মানুষ ভালোভাবে থাকতে পারে, বাচ্চাদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে তারা যেন ভালো কাটাতে পারেন, নামাজ আদায় করতে পারেন, ভালো পরিবেশে থাকতে পারেন, সেই জন্য কিন্তু সরকার এই প্রকল্পটি নিয়েছেন। কিন্তু সেখানে যদি গাফলাতি বা কারো কারণে সরকারের বদনাম আসে
তাহলে সেটার জন্য যারা দায়ী আছেন তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা এখানে মিজারগাঁও গ্রামে এই সাইড আর কতটা ফ্যামিলি এটা 10টা আর ওবার না হোসাইটা কইরাম ও যে আরো হোসাইটা দেওয়া হয়েছে 10টা ঘর সাইটে গাং সাইটে দেওয়া হয়েছে এখানে আছে এখানে পানি উঠে না খালি ওখানে এখানে আছে 7 ঘর। ওদিকে একই গ্রামে এদিকে আরো 17 এবং 7 ঘর আছে, সেগুলো কিন্তু আবার ভিটা উঁচু করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কেন দেওয়া হলো না? এই 19টি পরিবারের মানুষ কিন্তু এখন অনেক হতাশায় আছেন। বাচ্চা কাচ্চার জ্বর কাশি ছাড়েন না, এই যে রাইত পানি শুয়ে লাগি যায়। এখন আমরা তো চিন্তা যে যদি এই বছর তো এটা কম পানি কইরিও আমরা মানে এই যে পানি কতদিন থেকে এখানে আপনাদের এই বাড়িতে? ও আজকে 2 দিন হইছে, আজকে আমাইছে এক সপ্তাহ হইছে না স্যার গেছে এসে পানি হিরবার খাই লাগছে মানে এক সপ্তাহ হয় নাই পানি কম ছিল, আবার পানি হইছে। কিন্তু প্রথম পানি কমার পরে তো এখানে কাদা ছিল। জি ও খাদা রইছে আবার হই গেছে। আমার তো এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি হইলো দিছুন তো সরকারে তাই গড়, ঠিক আছে আমরা গরিব রে, এখন দোয়া পাইতাম আমরা দোয়া করতাম। এখন তো আমরা এই অবস্থা নাই যে আমরা এইদিকে 2 হাত মাটি ফেলাইয়া 2 হাত উপরে দিয়ে তুলি, তা আমরা ক্ষমতা নাই। তখন তো আমরা আগামীতে আমরা কি করবো, আমরা এটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। মানে আরো বড় পানি যখন 2020 সালের যে পানি আসছিল সেটা যদি আসে তে আপনাদের আমরা মাল সামান আনি নিলে বাচ্চাই নিউ কিলা পানি বুইনো ও তো কানু সইব পানি করে সব উইকেনে মাল দোকানে বেটাই না সই ইলা পানি করলে ইলা পানি মানে এত পানি হবে গতবারের পানি। এখন তারা কইরা তারার কাছে আমরা ওটাও দাবি যদি দিছই তো লোবা 3 তাও যদি উসা করিয়া দেন আর বা 3 বুড়াইয়া দেই মাটি দিয়ে আমরা আসান পাইলাম। এখন তারা কইরা যে ওয়াল দিয়া পানি ফিরাইতে পারত না। ওয়াল কোন জায়গায় দিতা? এইদিকে কইরা পানি ফিরাইতা। এখন আমরা কইরা মিলা বেকার করছো, কইরা লাভ হইতো না। আমরা উসা কইরা দিকো দে বিটা বুঝলাম। আচ্ছা সরকারের ঘরে তাকরাম আমরাও তো সরকারের মানুষ, দোয়া করলাম তারার লাগি। আসলে দাবি করছেন এই যে ভুনরা আছেন, মারা আছেন, তাদের দাবি হচ্ছে যে এখন অল্প পানিতে বা অল্প বৃষ্টিতে তাদের এখানে কাদা ছাড়ছে না। কারণ একটাই হচ্ছে যে এই জায়গাটা নিচু থাকার কারণে এটা কিন্তু উঁচু করার দরকার ছিল। এখানে পার্শ্ববর্তী যেটা আমরা বলেছিলাম যে ক্ষেতের জায়গা আছে, ধান ক্ষেতের জায়গা আছে, আপনারা দেখেন এখানে ছোট্ট একটি সড়ক আছে, সড়কের ওই পাশে যে জায়গাটা আমার মনে হয় সেই জায়গার সমপরিমাণ এই জায়গাটা নিচু জায়গা। কিন্তু এই জায়গাটা কিছুটা উঁচু না করে কেন সরকারি এই প্রকল্পের ঘরগুলো দেয়া হয়েছে সেটাই এখন মানুষের প্রশ্ন। এবং কেন তারা এই পানির মধ্যে বা এই কাদার মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে, এবং অল্প পানিতে এই টিউবওয়েল দেওয়া হয়েছে কতদিন হয়েছে? মানে গড় আবার আগে আপনারা টিউবওয়েল দেওয়া হয়েছে, এটা নিজ ফাঁকা হয়েছে না? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে এখান থেকে বের হব, কিন্তু এখান থেকে যে সব ঘরগুলো দেখাতে পারবো সেটা সম্ভব না, কারণ আমরা যে জায়গায় আছি পানির জন্য। এখন দেখেন এই যে আমার মা দেখাচ্ছে কতটুকু, অতটুকু দিলে আপনারা মানে নিরাপদ থাকতে পারবেন। মানে 3 হাত জায়গা আরো উঁচু করতে হবে, না দিলে কিন্তু আপনারা আবার পানিতে পড়বে। প্রিয় দর্শক দেখেন এই মায়ের আকুলতি কান্না করছেন, তিনি এই ঘর নিয়ে আছেন, অনেক কষ্টে আছেন। তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। এদিকেও তা আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওটি উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আপনারা শেষ না, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে হবে। এই যে বাচ্চারা দেখেন হাঁটাচড়া করছে, তারা কিন্তু সবসময় পানিতে হাঁটাচড়া করতে হচ্ছে, কাদাতে হাঁটাচড়া করতে হচ্ছে। তো আমরা আজকের এই ভিডিওটি দিয়েছি, আপনারা সবাই শেয়ার করে দায়িত্বশীল যারা আছেন, কার ভুলের কারণে এটা হয়েছে। সরকার তো অনেক টাকা দিয়েছেন, কিন্তু সরকার তো বলেন নাই যে এখানে পানির মধ্যে ঘর তৈরি করে দেন। হ্যাঁ
কাছে আমরা একটু আমরা করতে হুম গোটা একটু কিছু করিয়া দেওয়া লাগে কারণ আমরা নিয়ে আসলে তো পানি আশ্রয় দিচ্ছি আমরা দেব গাছ করিয়া আর যেটা তো আমরা অসুবিধার মাঝে আছি মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমরা একটাই দাবি আমরা যখন দিচ্ছি দেশকে শান্তিতে বসবাস করার একটু দায়িত্ব মানে গড়টা একটু উঁচা করে দেওয়ার লাগে। কারণ গোটা এখানে নিচু জায়গার মধ্যে পড়ে রয়েছে আপনারা দেখুন সামান্য একটু পানি হওয়ার কারণে আমরা গরু উঠে গেছে যখন 2004 বন্যা খতম করবো তখন আমরা যাইনি কই কখনো বাচ্চা কাচ্চা নিয়ে আসি আমরা আর জোর সারা না ছোট ছোট বাচ্চা তো পানি নিয়ে তারা বৃষ্টি খেতে আর জোর খেতে তখন তো বুঝতে পারছে থাকবো পানির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই অনুরোধ আমরা একটু উৎসাহ করে দেওয়ার লাগে। প্রিয় দর্শক, তাদের একটাই দাবি গড়টি একটু উঁচু করে দেওয়ার জন্য। তো উঁচু করা যাবে, তবে অনেক কাজ আবারও করতে হবে, কারণ উপরের দিকে চালটা তুলে উপরের দিকে আরো পায়াগুলো উঁচু করতে হবে। তো সেটা কি সম্ভব হবে কিনা জানি না, তবে কেন এই ঘরটি নিচু জায়গায় বানানো হয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। কারা এই ঘরটি নিচু জায়গায় তৈরি করে দিয়েছেন এই অসহায় দারিদ্র গরিব মানুষগুলোকে? সরকার যখন মানুষকে আশ্রয় কেন্দ্র দিয়েছেন, আশ্রয় প্রকল্পের মাধ্যমে যাদের ঘর নেই বিঠে নেই তাদেরকে দেয়া হয়েছে, কিন্তু তাদের ভালোভাবে থাকার জন্যই কিন্তু সরকার এই বরাদ্দটা দিয়েছেন। কিন্তু এটা দেওয়ার পর যদি তাদের জন্য আরও এরকম কষ্ট থাকে বা পরিবেশ নষ্ট থাকে, তাহলে তাদের দিয়ে কি লাভ? বা যারা সরকারের এই প্রকল্প দায়িত্ব ছিলেন তারা কিন্তু এটা করেছেন, এটা করে কিন্তু সরকারের দুর্নাম নিয়ে আসছেন। কারণ সরকার তো বলে দেন নাই যে এভাবে পানি উঠুক বা নিচু জায়গাতে ঘর করে তৈরি করে দেন। জনগণের যারা নিজের দায়িত্ব তারাই ঠান্ডা করছে। আমরা একটাই দাবি, আমরা গোটা কিরকম উৎসাহ করে আমরা কিরকম পরিবেশ সুন্দর বাঁচা যায়। তা আপনারা কি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন? প্রধানমন্ত্রী তো ঘর যারা এই প্রকল্প নিয়ে আর শুরু করতে কি শেষ পর্যন্ত দায়িত্ব নিচ্ছেন বা ঠান্ডা করাইছেন সব লাগে দোয়া। এখন দোয়াতে করতাম আপনারা দেখুন প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমরা যতদিন বাঁচেছেন আরো অনেকদিন বাঁচুক, হায়াত কিন্তু আমরা বড় কষ্টে আছি। এখন খুব কষ্টে আছেন। দেখুন না কাউ গা হয়ে গেছে, 8 দিন হয়েছে না পানি আইয়া গেছে, এখন আরবার পানি আইছে। পানি তো এবছর তো পানি সেরকম পানিও করে নাই, অল্প পানিতেই শুকিয়ে। যাই হোক, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মা বোনদের কথা শুনলাম, তাদের কথা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে আপনারা দেখেন যে একদম নিচু জায়গার মধ্যে ঘরটি করা হচ্ছে। এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা আছে, রাস্তা এবং এই পাশে যে নদী রয়েছে, যেহেতু নদী রয়েছে পার্শ্ববর্তী, এই জায়গাতে যখন ঘর করা হয়েছিল তখন এটা ভাবা বা বোঝা উচিত ছিল। সরকারের এই প্রকল্পটি আসলে আমার মনে হয় এটা একটি ব্যর্থ প্রকল্প। এই ঘরগুলো এই কারণে নষ্ট হয়েছে যে কিছু মাটি যদি দিয়ে একটু উঁচু করে এখানে ঘর বানানো হতো, তাহলে হয়তো এই পরিবারগুলোকে এভাবে সময় কাটাতে হতো না। এই যে নোংরা পানির মধ্যে কিন্তু তাদের বাচ্চারা, বা তারা বলছেন যে বাচ্চাদের জ্বর বা বিভিন্ন ধরনের রোগ বালাই কমছে না। তো আমরা আশা করব আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন। যারা এখানের দায়িত্বে ছিলেন তারা কি একটা বুঝতে পারলেন না যে এই জায়গাতে ঘর করার পরে এখানে পানি ঢুকবে বা পানি থাকবে কিনা, সেটা আসলে বোঝা উচিত ছিল। আমরা যেটা বলেছিলাম যে একদম কৃষিক্ষেতের জায়গার সমপরিমাণ জায়গা ছিল, এই জায়গাতে মাটি না কাটিয়েই কিন্তু তারা এই প্রকল্পটি এখানে তৈরি করে দিয়েছেন। এই জায়গা থেকে মাটি কাটানো হয়েছিল? কোনো প্রকার মাটি কাটানো হয়েছে না, যেভাবে ছিল এভাবে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই যে পার্শ্ববর্তী যে ক্ষেতের জায়গা, এটা কি সমপরিমাণ জায়গা? এই জায়গাতেই এভাবে দিয়ে দিচ্ছেন, তাড়াহুড়া করে। আচ্ছা আচ্ছা, তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছেন না? তো যাই হোক, এখানে 19টি পরিবার আছে। ভাই কি আপনার ঘর? তো কি এভাবে যাওয়া লাগে নাকি? দা ও জেলা আসুন ওলা নেই। কত পানি কেন? কত পানি? তো এই সব সময় বৃষ্টি আসার পর থেকে কিতা মানে ওরকমও। যাই হোক, এখানে একটি সিলেটি ভাষা আছে, ব্যাঙ্গে ফেসা করলে পানি হয়ে যায়, তারা এই ওয়ার্ডটা ব্যবহার করা। যাই হোক, তা আমরা আসলে মিজারগাঁও গ্রামে আছি, 2 নং ওয়ার্ড লামাকাজি ইউনিয়নের। আমরা এই প্রকল্পটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। মিজারগাঁও সরকারি স্কুলের পাশেই রয়েছে এই প্রকল্পটি। এই যে এখানে দেখেন
আমরা ওই পাশের যে ঘরগুলো দেখিয়েছিলাম এবং এই পাশের যে ঘরগুলো, প্রত্যেকটি ঘর তারা যে শুকনো জায়গা দিয়ে বের হবেন এরকম কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখেন এই মানুষগুলা বা এখানে যে বাচ্চারা বসবাস করছে তারা কিভাবে খেলাধুলা করবে বা ঘর থেকে বের হবে। তো এটা নিয়ে তারা অনেকটা দুশ্চিন্তা আছেন। সরকারের এত বড় একটি প্রকল্প, এখানে যদি সামান্য টাকা, কত টাকার মাটি লাগতো? এই জায়গাটা এমনিতেই কিছুটা উঁচা ছিল, বেশি টাকার মাটি লাগতো না এই জায়গাতে। সেই মাটিগুলো দিয়ে দিলে এই যে অসহায় দারিদ্র মানুষগুলোকে গড় দেওয়া হয়েছে তারা হয়তো আজকে ভালো থাকতে পারতেন। কিন্তু এখানে কেন গাফলাতি করা হয়েছে, কেন মাটি কাটানো না করে না কাটিয়ে ঘর করা হয়েছে এই সমতল জায়গায়, সেটাই কিন্তু এখন তাদের প্রশ্ন, এখানকার মানুষেরও প্রশ্ন। তো আপনারা যারা আছেন আপনাদের কমেন্ট অবশ্যই লিখবেন, ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি আপনারা অবশ্যই মানুষের কল্যাণের জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু এই এলাকা বা এই গ্রামের বেশ কিছু মানুষ রয়েছেন, একই গ্রামে একটি ওয়ার্ড রয়েছে না, একই গ্রামে একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু অনেক মানুষ আছেন, গরিব মানুষ এখনও কিন্তু অনেক বিটাহীন রয়েছেন, এখনও সবাইকে গড় দিতে পারেন না। তাও সেই সুবাদে যাদেরকে দেওয়া হয়েছে তারাই কিন্তু এখন হিমশিম কাটছেন এই ঘরে থেকে। বৃষ্টির কারণে পানি প্রবেশ করছে ঘরের ভিতরে। তাও 1.5 হাতের মতো ঘরের ভিতরে পানি। কতক্ষণ আসিল? 1.5 তুইব নি পানি? কয়া তুইব? 1.5 হাত পানি হইব। আর গতবারের পানির লাগান পানি হইলে কতক্ষণ হইব পানি? কত উপরে উঠবো? গরু চাকরি। এখানে দেখেন সরকারি যে স্কুল রয়েছে, স্কুলটাও কিন্তু উঁচু জায়গায় করা হয়েছে, যেহেতু বন্যার পানি যাতে স্কুলে ক্ষতি করতে না পারে। এই পাশেই কিন্তু এই প্রকল্পটি রয়েছে, কিন্তু তারা এটা না বুঝে না শুনে, এই যে আমি এই সমতল জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্কুলের মাঠ। আপনারা দেখেন এই যে মাঠ, এই মাঠের চাইতেও আরও নিচু জায়গায় তারা ঘরটি তৈরি করে দিয়েছেন। আমরা এখানে আসলাম একটি কারণ, এই যে দেখেন মাঠটি আছে, এই যে স্কুলের মাঠটি আছে, এই যে মির্জারগাঁও 52 নং মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন। আর এই স্কুলের মাঠ, আমরা এই স্কুলের মাঠটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এই ঘরের জায়গাটা আমরা দেখাচ্ছি। এখানে দেখেন এই যে ঘরটি তৈরি করা হচ্ছে, এই ঘরটি দেখেন আপনারা, এখানে এক মুঠো মাটিও দেওয়া হয়নি, একদম মানে সমতল জায়গা। এখানে এই জায়গাতে কিন্তু মাটি না দিয়ে ঘর তৈরি করা হয়েছে। আপনারা দেখেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এটা তারা কতটুকু ঠিক করেছেন যারা দায়িত্বে ছিলেন। এখন এই যে দেয়ালে, ঘরের দেয়ালে যে পানি আছে, সেই দেয়ালটাও নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। ঠেলা মারলে ভাঙ্গি যাব, রটুট নাই, ভাঙ্গি যায়। তো যাই হোক, এই যে দেখেন এখানে তো আমরা যতটুকু জানি আশ্রয় প্রকল্প নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সরকারের তদন্ত কমিটি দিয়েছেন। সেই তদন্ত কমিটির দ্বারা কি পেয়েছেন জানি না, তবে আমার মনে হয় এই যে এই জায়গাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই দাবি করছেন একটি লোহা দেওয়া যায় না, লোহা দিতে গেলেই কিন্তু এটা ভেঙে পড়ে ওয়াল, পাখা ঘরটি। এই যে সমতল জায়গা, এখানে এই যে স্কুলের খোলা মাঠ, এই জায়গার মধ্যেই কিন্তু ঘরটি তৈরি করলেন যারা, তারা কি মেধা বা কি জ্ঞান নিয়ে তারা তৈরি করলেন। এটা কি শুধু মানুষের উপকারের জন্য না, এটা কি শুধুমাত্র টাকা খরচ করে দোষ কাটিয়ে সরকারের টাকা নষ্ট করা উদ্দেশ্যে এটা করা হয়েছে। এখানে কমপক্ষে আরও 1.5 হাত মাটি তোলা দরকার ছিল। 1.5 হাত মাটি দিয়ে কিন্তু এখানে ঘর তক্তা কিতা রূপ দিয়া মানে গুণের গুড়া পড়েনি। তো এই যে স্কুলের একটি ভিটা আছে এখানে, তো একদম পাশে, এই যে দেখেন মাত্র 5-6 হাত জায়গা হবে এখান থেকে, গ্যাপ যে জায়গাটা,
এই যে স্কুলের ভিটাটা আছে, এই ভিটা সমপরিমাণ কিন্তু এই ঘরের ভিটাটা হওয়া প্রয়োজন ছিল। যেহেতু সরকারি আরেকটি স্কুল রয়েছে, এই স্কুলের ভিটার পরিমাণ কেন হলো না? এটা 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 দেখেন, এই ভিটা সমান হলে আরও 1.5 হাত মাটি লাগে এখানে। তো এটা কি করলেন আমরা বুঝতে পারছি না। আমার দায়িত্বশীলদের কাছে তুলে দিলাম আমরা আজকে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিও আমরা এখানেই সমাপ্তি করছি। এখানে দেখেন আরও অনেক গরিব মানুষ আছেন যারা খেটে খাওয়া দিনমজুর, যারা মাছ ধরছেন, মাছ ধরে তারা খাবার দাবার আনার ব্যবস্থা করছেন। এই যে অনেকগুলো ঘর আছে, এই ঘরগুলো দেখলে বোঝা যায় এই এলাকার মানুষগুলো কী অবস্থায় আছেন। তা আমরা আজকে সব বিষয়ে আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আশা করছি এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন এবং মানুষের কল্যাণের জন্য ভিডিওটি আপনারা সকলের দায়িত্ব মনে করে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সরকারি প্রকল্পে আসলে এখানে কোনো গাফলাতি আছে কি না সেই বিষয়টা যেন খতিয়ে দেখা হয়, আমরা সেটা আশা করছি। এই যে আশ্রয় প্রকল্পটি আমরা পুরোপুরিভাবে আপনাদের কাছে তুলে দিলাম। কী পরিমাণ পানি আছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। একদম অজু পাড়াগাই গ্রাম। কেটা কই দেয় কেটা কই দেয় এই গড়টা যে হয়েছে এটা ঠিক আছে নি? গড়টা মাটি পড়ে, এটা তো স্কুলের যে খেলার মাঠ আছে এই মাঠের জায়গার মাঠটা কি আরো নিচা দেখা যায় জায়গাটা। হ্যাঁ, এটা এটা এখন কিতা করা যাইতে? কাপাড়া গ্রামবাসী যখন এটা গড় বানানো কেউ মারতেছেন না, নিজে গরু উষা করা লাগবে। সরকারি জিনিস মেম্বার না ছাড়া তো মারতে পারতাম না। কেউ মারতে পারতাম না, মেম্বার চেয়ারম্যান না ছাড়া তো কেউ মারতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমরা আজকে আসলাম, এই প্রকল্পটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা আপনাদের মতামত লিখবেন আর সংশ্লিষ্ট আমাদের দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিবেন। এখানে 19টি পরিবার আছে, তারা পানির মধ্যে কাদার মধ্যে বসবাস করছেন। সরকারি আশ্রয় প্রকল্প যেটা, সেই প্রকল্পে কিন্তু আমরা দেখালাম কিছুক্ষণ আগে যে স্কুলের যে মাঠ বা স্কুলের যে বিটাটা ছিল, স্কুল সরকারি যে 52 নং স্কুল, সরকারি স্কুল মির্জারগাঁও, এই স্কুলের ভিটা পরিমাণ তো মাটি দেওয়া উচিত ছিল, যেহেতু এখানে একটি সরকারি প্রতিষ্ঠান আছে। কিন্তু এখান থেকে প্রায় 1.5 হাত নিচে যেটা খোলা মাঠ ছিল, সেই মাঠে কিন্তু মাটি না কাটিয়ে কিন্তু তারা ঘর তৈরি করে দিয়েছেন, যার ফলে আজ মাত্র 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে তাদেরকে পানি বা কাদাতেই তারা থাকতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।